আজ ম্যাথ 115 প্রশ্ন 21, 31, 37, 46 বা অন্য কোনো সংখ্যা মানে 5 ছাড়া অন্যগুলো বর্গ কিভাবে করব ওইটা দেখবো আজকে আমরা। তাহলে প্রথমে হচ্ছে শেষ সংখ্যাটার বর্গ করব, এরপর যতগুলো সংখ্যা থাকবে সকল সংখ্যা গুণ করব স্কয়ারটা সহ, এরপরে প্রথম সংখ্যার বর্গ। এখন অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে করব। প্রথম হচ্ছে 21, 21 বর্গ, শেষ সংখ্যার বর্গ, শেষ মানে 1 তার বর্গ, শেষ সংখ্যার বর্গ 1 1 1, তারপরে হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে সকল সংখ্যার গুণ। এখানে সংখ্যা আছে 2 1 2 2 1 আর স্কয়ারের 2 4, শেষের দুইটা হচ্ছে স্কয়ারের। তারপর হচ্ছে প্রথম সংখ্যার বর্গ, প্রথম সংখ্যা হচ্ছে 2, 2 এর বর্গ 2 দ্বিগুণে 4, তাহলে আনসার হবে 4 4। তাহলে 21 স্কয়ার হচ্ছে 4 4 1। এরপরে আছে 31, 31 বর্গ, সেম নিয়মে করব 31 স্কয়ার, শেষ সংখ্যাটার বর্গ 1 1 1, তারপর সকল সংখ্যার গুণ, যতগুলো সংখ্যা থাকবে সকল সংখ্যার গুণ, 3 গুণ 1 গুণ 2 6, প্রথম সংখ্যার বর্গ 3 এর বর্গ হলে 3 3 9, তাহলে আনসার হবে 9 6 1। 31 স্কয়ার 9 6 1। এখন 37 স্কয়ার, এটা একটু কঠিন লাগতে পারে কারণ এখানে দুইটা সংখ্যা থাকবে, এখানে তো একটা সংখ্যা আছে সেটা সহজে করা আছে। শেষের সংখ্যার বর্গ, শেষের সংখ্যার বর্গ মানে 7 এর বর্গ, 7 7 49, এখান থেকে 9টা নিব, 9টা রাখবো, 4টা হাতে থাকবে, 9টা লিখবো, হাতে থাকবে 4, যতগুলো সংখ্যা থাকবে সকল সংখ্যার গুণ। তাহলে এখানে সংখ্যা আছে 3 7 2, 3 7 2 গুণ করলে পাই 42। এই 42 সাথে এখানে হাতে যেটা 4 ছিল ওটা যোগ করে দিব, 4 যোগ করব, 42 যোগ 4 46। এখন এখানে 6টা লিখবো, হাতে থাকবে 4। এখন প্রথম সংখ্যার বর্গ, প্রথম সংখ্যার বর্গ মানে 3 3 9, এখন 9 এর সাথে 4 হাতে থেকে যেটা 4 ছিল ওটা যোগ করব, তাহলে হয় 13। এখন 37 স্কয়ার হবে 13 6 এ 9। এখন আরেকটা অঙ্ক করি, তাতে ক্লিয়ার হয়ে যাবে, এখানে হয়তো বা হিজিবিজি লাগছে। 46 স্কয়ার, শেষ সংখ্যার বর্গ 6, 6 এর বর্গ 6 6 36, 36 এর 6টা নেব, হাতে থাকবে 4। এখন সকল সংখ্যা গুণ করব, যা যা সংখ্যা আছে, 4 6 2 48। এখন এটা এখানে 3 বাকি ছিল ওটা যোগ 51। এখন এখান থেকে একটা নিব, 5 বাকি থাকবে হাতে। এখন প্রথম সংখ্যার বর্গ, 4 এর বর্গ হচ্ছে 16, এখন হাতে যেটা 5 ছিল ওটা যোগ করে দিব 21, তার মানে 46 এর বর্গ হবে 21 1 6, মানে 2116। 46 স্কয়ার 2116। এভাবে আমরা শেষে 5 না থাকলে এভাবে করে আমরা বর্গটা সহজেই বের করতে পারবো। এগুলোই হবে উত্তর। আল্লাহ হাফেজ।